আচ্ছা, আজকে আপনাদের প্রথম ক্লাস। এর আগের ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস। ওদিন আমরা পরিচিত হয়েছিলাম সবাই এবং আমরা কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম যে আমরা সামনে কোন কোন বিষয়গুলো দেখাবো, কোর্সে কোন কোন বিষয়গুলো থাকবে। এই বিষয়গুলো নিয়েই আমরা ওরিয়েন্টেশন ক্লাসে কথা বলেছিলাম। তো আজকে প্রথম ক্লাস, আজকে থেকে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করব। তো ফার্স্টে আমরা ফটোশপে দেখব। আমরা দুইটা সফটওয়্যারে বেশিরভাগ কাজগুলো করব, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এর সাথে অ্যাডোবি ইনডিজাইনও থাকবে। তবে আমরা এখানে বেশি কাজ দেখব অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর ইনডিজাইন, এটারও মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে। তো আপনি ইনডিজাইনে কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখাবো। তো আজকে আমরা শুরু করি অ্যাডোবি ফটোশপ দিয়ে। গ্রাফিক ডিজাইনের যতগুলো সফটওয়্যার রয়েছে তার ভিতরে যেগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, তার মধ্যে অ্যাডোবি ফটোশপ অন্যতম। আপনি অ্যাডোবি ফটোশপে কাজ করে আপনি লোকালি কাজ করতে পারবেন এবং মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। আপনাদের কোর্সে এই জন্যই তিনটা সফটওয়্যার রাখা হয়েছে: অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ইনডিজাইন। আপনি এই তিনটা সফটওয়্যারে কাজ করে আপনি লোকালি আপনার যে ক্লায়েন্ট যারা আছে আপনি তাদেরকে ফাইলগুলো দিতে পারবেন এবং মার্কেট প্লেসেও আপনি এই তিনটা সফটওয়্যারের কাজ করে আপনি যদি ক্লায়েন্টদেরকে এই সফটওয়্যারের মেইন ফরম্যাটগুলো আপনি দিয়ে দেন, মেইন ফাইলগুলো, তো তাহলে তারা এখান থেকে চাইলে পরে এডিট করতে পারবে, প্রিন্ট করতে পারবে। এই কাজটা সহজ, কারণ হলো সব জায়গাতেই এই তিনটে সফটওয়্যারের প্রচুর ডিমান্ড রয়েছে। এছাড়া গ্রাফিক ডিজাইনের আরও অনেক সফটওয়্যার আছে, বাট ওইগুলোর মার্কেট ডিমান্ড ততটা নেই। অ্যাডোবি ফটোশপ হলো রাস্টার গ্রাফিক সফটওয়্যার। এটা পিক্সেল নিয়ে কাজ করে। আমরা ফটোশপ ওপেন করে দেখাবো যে আমরা যখন অনেক বেশি জুম করি তখন এটা ফেটে যায়, কারণ এটা পিক্সেল নিয়ে কাজ করে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক সফটওয়্যার। ভেক্টর রিলেটেড যে কাজগুলো আছে বা যে ফরম্যাটগুলো আমাদের ভেক্টর ফাইলে প্রয়োজন, ওই কাজগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করি। তো কোন ফরম্যাটগুলো ভেক্টর লাগবে, যেমন আমরা লোগোর কথা বলতে পারি, টাইপোগ্রাফি আছে, ইলাস্ট্রেশন আছে, এই কাজগুলো ভেক্টর ফরম্যাটে দিতে হয়। তো এই জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করি। এছাড়া আপনি বড় কোনো ডিজাইন করবেন, লাইক বিলবোর্ড আছে, সাইনেজ, রোল আপ ব্যানার, এই যে ডিজাইনগুলো এগুলোতে অনেক বড় সাইজ হয়। তো তখন আমরা ক্লায়েন্টকে এগুলো যদি ইলাস্ট্রেটরে করে দেই, এটা ভেক্টর ফাইলে দিলে এটা প্রিন্ট করলে এটার কোয়ালিটি ভালো থাকে এবং ডিজাইনটা অনেক সুন্দর হয়। বাট অ্যাডোবি ফটোশপ রাস্টার গ্রাফিক হওয়াতে ভেক্টর যে ফরম্যাটগুলো লাগে সেটা আমরা এখানে করি না। তো এখন তাহলে আমরা আরও একটু ডিটেলস বলি, তাহলে আমরা ফটোশপে কোন কোন কাজগুলো করে থাকি। অ্যাডোবি ফটোশপে আমরা ইমেজ এডিটিংয়ের কাজ করি। ইমেজ এডিটিংয়ের ভিতরে আমরা কালার কারেকশন করি, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি। এরপরে ইমেজ এডিটিংয়ের যত কাজ আছে এটা আপনি ফটোশপে করতে পারবেন। আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন, ক্লিপিং পাথের কাজ করতে পারবেন, কালার কারেকশন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, অ্যাপস ডিজাইন, ইউআই ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। এছাড়া মোটামুটি আরও অনেক কাজ করা যায়। তা আমরা যদি বলি ব্রোশিয়ার করতে পারবেন আপনি, লেটার হেড, ইনভয়েস, পোস্ট কার্ড, রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এরকম যত কাজ আছে আপনি সব কাজগুলো অ্যাডোবি ফটোশপে করতে পারবেন। তো আমরা
এই কোর্সে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের আপডেট ভার্সন দিয়েই দেখাবো কাজটা। আপনি ফটোশপের যে কোনো আপডেট ভার্সন নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি অ্যাডোবি ফটোশপ সিসি 2018 থেকে শুরু করে 23 এর ভিতরে যে কোনো একটা সফটওয়্যার নিয়ে আপনারা এখানে কিন্তু কাজ করতে পারবেন। অলরেডি অনেককেই আমি সফটওয়্যার ইনস্টল করে দিয়েছি। আর আজকে যারা নতুন এসেছেন, আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন না বা পরে এসে যারা আসছেন, আজকে নতুন আসছেন, আপনারা ক্লাস শেষে আপনাদেরকে আমি ড্রাইভের লিংক দিয়ে দিব। আর যারা এখানে ল্যাপটপ নিয়ে এসেছেন, আমি তাদেরকে সফটওয়্যারটা এখান থেকেই ইনস্টল করে দিয়ে দিব। তো এখন আমরা সফটওয়্যার নিয়ে কথা বললাম, এটাতে কি কাজ করা যায়। তো এখন আমরা সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এখানে টাস্কবারে আমার সফটওয়্যারটা রাখা আছে অ্যাডোবি ফটোশপ, অথবা এখান থেকে এসেও আমি ফটোশপটাকে সিলেক্ট করে ওপেন করে নিতে পারি। তো এখানে আমরা এখন ওকে, সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এখানে আমরা রিসেন্ট যদি ফাইল নিয়ে কাজ করি সেটা শো করবে। তারপর এখানে দেখেন ক্রিয়েট নিউ আছে এবং ওপেন অপশন আছে। একটা বিষয় আমরা ফার্স্ট একটু বলে নিই, আমরা সফটওয়্যারে দুই ধরনের কাজ করি। প্রথমত হয়তো আমি কোনো একটা ডকুমেন্ট ওপেন করব, যেমন আমি একটা ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো এই জন্য আমি একটা সাইজ নিব 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, যেটা সোশ্যাল মিডিয়া স্কোয়ার পোস্টের সাইজ। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ থেকে আমরা ডকুমেন্টটাকে ক্রিয়েট করে নিব। আর ওপেন অপশন থেকে আমার কোনো ইমেজ আমি এডিট করতে চাচ্ছি, অথবা আমার প্রিভিয়াস কোনো ফাইল আছে যেটা আমি এডিট করব, সো সেক্ষেত্রে আমরা ওপেন অপশন থেকে ক্লিক করে ওপেন করে নিব। তো আমি প্রথমে নতুন ডকুমেন্ট কিভাবে নেবেন এই বিষয়টা দেখাই। এটা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে নিতে পারেন, অথবা ফাইল থেকে নিউ অপশনেও আসতে পারেন। শর্টকাট হলো Ctrl+N। তো আমি এখান থেকে নিউতে ক্লিক করার পরে এখানে কিছু, যেমন রিসেন্ট যে আমি ট্যাবগুলো নিয়ে কাজ করেছি সেটা এখানে শো করতেছে। তারপরে কোনো টেমপ্লেট আপনি সেভ করে রাখতে পারেন। হতে পারে আপনি ইউটিউবের থাম্বনেল ডিজাইন করেন, এটার কিন্তু মার্কেটে এখন প্রচুর ডিমান্ড আছে। আপনি যদি শুধু থাম্বনেল ডিজাইন ভালোভাবে শিখতে পারেন, এটা নিয়ে কাজ করলে আপনি এই একটা ক্যাটাগরি দিয়ে মার্কেট প্লেস থেকে আপনি মাসে ভালো অ্যামাউন্ট $800 থেকে $1000 আপনি ইনকাম করতে পারবেন। বাট আপনাকে কিন্তু কাজটা অবশ্যই আগে শিখতে হবে। তো একটা টেমপ্লেট আপনি এখানে সেভ করে রাখলেন, আপনাকে প্রতিবার নতুন করে নাও নেওয়া লাগতে পারে, আপনি এখান থেকে সেভ করে নিলেন। ফটো থেকে এসে আমরা ফটোর জন্য কিছু সাইজ এখানে পাই, বাই ডিফল্ট কিছু সাইজ এখানে দেওয়া আছে। প্রিন্টের জন্য কিছু সাইজ এখানে দেওয়া আছে। তারপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য কিছু সাইজ এখানে দেওয়া আছে। ওয়েবের জন্য কিছু আছে, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, অনেকগুলো সাইজ আছে। বাট আমরা যেটা নিব সেটা কাস্টমভাবে নিয়ে নিব। এখানেরটা না দেখে আমরা দেখি যে আমরা নতুন করে কিভাবে ক্রিয়েট করে নিতে পারি। প্রিসেট ডিটেলস, এখানে এসে আমরা ফার্স্টে নাম দিয়ে নিচ্ছি। তো আজকে ক্লাস অন, আমরা এটা নাম দিয়ে নিলাম ক্লাস অন। এরপরে আমি যে ডকুমেন্ট নিব, ডকুমেন্ট নেয়ার জন্য আমাদের একটা সাইজ নিতে হবে। এই সাইজে আমি ডকুমেন্টটা নিব। এখন সাইজ তো অনেকভাবে হতে পারে ইঞ্চিতে সাইজ হয়, মিলিমিটারে হয়, সেন্টিমিটারে হয়, মিটারে হয়, ফিট হয়, এরকম অনেকভাবেই কিন্তু আমরা সাইজ
নিয়ে থাকি। তো প্রথমত আমাকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কোন সাইজে নিতে চাচ্ছি। এখানে পিক্সেলে ক্লিক করলে আমি দেখব পিক্সেল, ইঞ্চি আছে, তারপরে সেন্টিমিটারস, মিলিমিটারস, পয়েন্টস, পিকাস। ইলাস্ট্রেটর গেলে আপনি আলাদা আরও কিছু অপশন পাবেন, ফিট থাকবে, মিটার থাকবে। তো এখানে আমরা আসলে দুইটা ভাবে কাজ করি। আমরা হয়তো ডিজাইন করব পিক্সেলে, অথবা এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে কাজ করি। তো এখন কখন পিক্সেল নিব, কখন ইঞ্চিতে নিব? পিক্সেল আমরা নেই যখন আমরা কোনো ডিজাইন করি সোশ্যাল মিডিয়ার জন্য, তখন আমরা, বা ওয়েবের জন্য, তখন আমরা এই সাইজটাকে পিক্সেলে নেই। আর ইঞ্চিতে নেই আমরা যখন কাজ করি কোনো প্রিন্ট ডিজাইনের জন্য। আমি একটু গুগল করে দেখাতে পারি, তাহলে আপনাদের এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে। তো এখানে এসে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সাইজ লিখে সার্চ করলাম। তো দেখেন এখানে একটা সাইজ আছে 1200x630। যদি সোশ্যাল মিডিয়ার অনেক পোস্ট ডিজাইন হয়, প্রোফাইলের সাইজ নিয়ে ডিজাইন করতে হয়, এরপরে আপনি যদি কোনো পোস্ট করেন, পোস্টের জন্য স্কোয়ার সাইজ হয়, ল্যান্ডস্কেপ হয়, পোর্ট্রেট হয়, ফেসবুক কভার ডিজাইন হয়, স্টোরির জন্য ডিজাইন হয়। তো এইগুলো কিন্তু আপনার ফেসবুকের সাথে এটা ইনস্টাগ্রামেও আছে। আপনি টুইটারে গেলেও সেখানে আপনি প্রোফাইল পাবেন, সেখানে আপনার স্কোয়ার পোস্ট আছে, ল্যান্ডস্কেপ পোস্ট আছে। আপনি লিঙ্কডিনে গেলে লিঙ্কডিনে কভার আছে, প্রোফাইল আছে, তারপর স্কোয়ার আপনার সেখানে স্কোয়ার পোস্ট আপনি করতে পারবেন, ল্যান্ডস্কেপ পোস্ট করতে পারবেন। এরপরে টিকটকের জন্য ডিজাইন হয়, সেই প্ল্যাটফর্মের জন্য আলাদা সাইজ আছে, স্ন্যাপচ্যাট আছে। এরকম আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা ফরম্যাট, আলাদা আলাদা সাইজ আছে। বাট এই সাইজটা নেওয়া হয় পিক্সেলে। আপনি যদি গুগলে আসেন, গুগলে এসে সার্চ করলে দেখবেন পিক্সেলে পেয়ে যাবেন। তাহলে ওয়েবের জন্য যখনই কাজ করবেন তখন অবশ্যই এটাকে পিক্সেলে রেখে কাজ করবেন। এরপরে আমরা যখন প্রিন্টের জন্য কাজ করি, বিজনেস কার্ড সাইজ দেখেন এখানে দেওয়া আছে 3.5 ইন্টু 2 ইঞ্চ, এটা ইঞ্চিতে দেওয়া আছে। তো এইখানে আমরা নিচে আসলেও দেখাতে পারি ডাইমেনশনটা, এটা ইঞ্চিতে দেওয়া আছে, সবগুলোই ইঞ্চিতে বলে দেওয়া আছে। ঠিক আছে, সাইজ ইঞ্চিতে দেওয়া আছে। এখন এই দুইটা ভাবে আমরা সাইজ নিয়ে কাজ করি। আর সেন্টিমিটার, মিলিমিটার এটা তো দেওয়া আছে, তার মানে এটাতেও কাজ হয়। বাট এটা যখন আমাকে ক্লায়েন্ট রিকমেন্ড করবে যে তুমি এই সাইজটাকে এত সেন্টিমিটার বাই এত সেন্টিমিটার নিয়ে নাও, তো তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেন্টিমিটারে নিয়ে ডিজাইনে কাজ করে থাকি। তবে এই ডিজাইনগুলো হয় যখন আমরা বিলবোর্ড ডিজাইন করি, সাইনেজ, রোল আপ ব্যানার, ইয়ার্ড সাইন, এই যে ডিজাইনগুলো আছে এইগুলোতে আমরা মিলিমিটার বা সেন্টিমিটারে নিয়ে কাজ করে থাকি। তো আমরা এগুলো নিয়েও, যেহেতু পরবর্তীতে আমাদের এগুলোর অনেক প্রজেক্ট আছে, আমরা ওইখানে এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো। তো এখানে আমি একটা সাইজ নিচ্ছি যেটা 1080x1080 পিক্সেল। রেজুলেশন এটা আমরা ওয়েবের জন্য 72 রাখি, প্রিন্টের জন্য নেই 300। বাট এইখানে আরও একটু কথা আছে। আমরা অনেক সময় ওয়েবের জন্য 300 নেই, আবার প্রিন্টের জন্য আমরা 150 নেই। তো এইটা আসলে সঠিক করে এখন বলা যাবে না, কারণ এখন আমি বললে আপনি বিষয়টা বুঝবেন না। আমরা যখন প্রজেক্ট দেখাবো তখন আপনি কিভাবে, কোন ডিজাইনে কত রেজুলেশন রাখবেন, কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রজেক্টেই কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা আপাতত, যেহেতু আপনারা কাজ করবেন, আমি যেগুলো দেখাবো এটা নিয়ে হোমওয়ার্ক করবেন, তো এটাতে 300 রেজুলেশন রেখে কাজ করবেন।
এবার আসেন কালার মোড। কালার মোড 5টা কালার মোড দেয়া আছে: বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। অনেক কথা এখানে, বাট সহজে বলে নিই। আরজিবি কালারটা হলো ওয়েবের জন্য, অর্থাৎ যে ডিজাইনটা ওয়েবে আপলোড হবে তখন আপনি আরজিবি কালার মোডে রেখে কাজ করবেন। আর প্রিন্টের জন্য কালার মোড রাখবেন সিএমওয়াইকে। এই দুইটা বিষয় মনে রাখেন। আর বিটম্যাপ হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা 100% হবে, সেখানে অন্য কোনো কালার থাকবে না। গ্রে স্কেল হলো গ্রে কালার থাকবে। আর তারপরে ল্যাব কালার হলো ল্যাব প্রিন্টের জন্য। তো এতগুলো কালার মোড এখানে থাকলেও আমরা নর্মালি আসলে দুইটা মোডে কাজ করি, তা হলো আরজিবি এবং সিএমওয়াইকে। আরজিবি ওয়েবের জন্য, সিএমওয়াইকেটা প্রিন্টের জন্য। তো এখন যেহেতু আপনারা হোমওয়ার্ক করে কিন্তু আমাকে প্রতিদিন সাবমিট করবেন, তাহলে এই কাজগুলো আমাকে সাবমিট করবেন ফেসবুক, এখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমেই নেই, বা স্কাইপিতে বা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কাজগুলো শেয়ার করবেন। আপনি যে কোনো ওয়েতেই এটা আমাকে দিবেন, এটা ওয়েবে যাবে। তার মানে এখন আপাতত আরজিবিতে রাখবেন। বিট এটা অলওয়েজ 8 বিট থাকবে। ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট, এটাও এভাবে সেটিংস করা থাকে, এটা নিয়ে কাজ করার দরকার নেই, যেভাবে আছে এভাবেই থাকবে। এবার এখানে এসে ক্রিয়েটে ক্লিক করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনি একটা ইমেজ ওপেন করবেন, আপনি ইমেজটাকে চাচ্ছেন এডিট করতে। তো কিভাবে করবেন? ফাইল থেকে নিউ অপশনে আসবেন। এখানে এসে আপনি আপনার যে কোনো ড্রাইভে যদি রাখেন, যেমন সি ড্রাইভে থাকতে পারে বা অন্য কোনো ড্রাইভে, অথবা ডেস্কটপে থাকতে পারে, বা অন্য যে ফোল্ডারে থাকুক, আপনাকে ফোল্ডারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে এসে এরকম, যেমন এখানে এসে এই ইমেজটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো দেখেন ইমেজটা আমার এখানে ডকুমেন্টে ওপেন হয়েছে। এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে পারব। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা ইমেজ ওপেন করা এবং ডকুমেন্ট ক্রিয়েট করা এই বিষয়টা দেখলাম। এবার আমরা ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলি। ইন্টারফেসে আপনি যখন এখানে আসবেন, এটা হলো মেনু বার, যেখানে ফাইল আছে, এডিট, ইমেজ, লেয়ার, এই যে অপশনগুলো আছে, এই বারটাকে বলা হয় মেনু বার। মেনু বারের নিচের যে বার রয়েছে, এই বারটাকে বলে অপশন বার। লেফট সাইডের এই বারটাকে বলে টুল বার। আর রাইট সাইডের এই যেগুলো আছে, এগুলোকে বলে কন্ট্রোল প্যানেল, অথবা প্যানেলও বলে, ফ্লোটেন প্যানেলও বলে অনেক সময়। তো অথবা রাইট বারও বলে। আপনি এটাকে কন্ট্রোল প্যানেল নাম হিসেবে আপনি এটাকে বলতে পারেন। এখন এইখানে যে কন্ট্রোল প্যানেলে যা কিছু আছে, যেমন এখানে আছে লার্ন, এটাকে আমি এখান থেকে ক্লিক করে হোল্ড করে ড্রাগ করে এখানে নিয়ে এসেছি। আবার এখানে আছে পাথ, তো পাথ এটাতে আমি ক্লিক করে দেখেন এখানে এনে কেটে দিলাম। তো এই যে আমি এগুলোকে কেটে দিচ্ছি, তাহলে এটা আমরা কিভাবে আবার নতুন করে নিয়ে আসব? তো নিয়ে আসার জন্য আমরা এখান থেকে উইন্ডো থেকে কালার এটাতে ক্লিক করলাম, তখন কালার চলে আসবে। এখান থেকে এসে আমরা লেয়ারে ক্লিক করলে লেয়ার চলে আসবে। এই যে প্যানেলগুলো আছে সবগুলো আপনি পাবেন উইন্ডোতে আসলে। এখানে আসলে আপনি সব প্যানেলগুলো একসাথে পেয়ে যাবেন। এরকম হতে পারে এখানে যে আপনার এইটাতে টুলবার এটা চলে গেছে, তখন উইন্ডোতে এসে এখানে টুলস আছে, এটাতে ক্লিক করলে আবার চলে আসবে। আচ্ছা, আপনারা তো নতুন, অনেকে আছেন যারা কিছু কাজ জানেন, আবার অনেকে আছেন একেবারেই নতুন, যারা আসলে ফটোশপে আসলে তেমন কিছুই জানেন না। তো
তো আমি ধরে নিচ্ছি আসলে সবাই নতুন, কারণ আমরা আসলে বেসিক থেকেই সব বিষয়গুলো শিখাবো, যেন আপনি এটাতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই শিখতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে এভাবেই বলে তারপর এডমিশন করিয়েছি যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই শেখাবো। তো আমরা যদি এভাবে কেটে যায় সব কিছু, এখান থেকে মনে করেন কেটে গেল, কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়ালস এটাতে ক্লিক করলে আবার আগের মতো সবগুলো চলে আসবে। আপনি সফটওয়্যার ওপেন করার পরে যেভাবে ছিল সেম একইভাবে আগের মতো এটা চলে আসবে। টুলবার যেটা আছে, টুলবারটাকে এখানে এই অ্যারোতে ক্লিক করে এক লাইনে রাখা যায়, আবার আপনি এটাকে 2 লাইনেও করে রাখতে পারেন। আচ্ছা, এখন এইখানে যখন আমি যে টুলটাকে সিলেক্ট করব, এই টুলের অপশনগুলো অপশন বারে শো করবে। দেখেন, যেই টুলটাকে সিলেক্ট করি ওই টুলগুলোর অপশন বারে শো করবে। ঠিক আছে, ওকে। এখন আসেন, এখানে আমরা ইন্টারফেসের কালারটা যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে করবেন? আপনি এডিট অপশনে যাবেন, এডিট থেকে সবার নিচে এসে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্স থেকে ইন্টারফেস, এখানে এসে ইন্টারফেসের কালারটাকে এভাবে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আবার আগের অবস্থায় আসতে চাইলে প্রিফারেন্স, ইন্টারফেস, এখান থেকে আবার আগের মতো করে নিতে পারেন। আমরা অনেক সময় কাজ করি, আমরা এখানে একটা ডিজাইন করলাম, মনে করেন আমার এখানে একটা ডিজাইন হয়েছে, তো ডিজাইন করার পরে আমরা শুধু ডিজাইনটাকে দেখব। তো ডিজাইন দেখতে হলে আমার শুধু এখানে দেখেন টুল আছে, অপশন, মেনু বার, কন্ট্রোল প্যানেল সবগুলো একসাথে আছে। তো আমি যদি চাই শুধু ডকুমেন্টটাকে দেখব, তখন আমরা ভিউ অপশনে যাব, ভিউ থেকে স্ক্রিন মোডে যাব, এখান থেকে এসে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করলাম। দেখেন ডকুমেন্ট আগের থেকে একটু বড় দেখা যাচ্ছে। এখন আমি আবার ভিউ থেকে স্ক্রিন মোডে এসে ফুল স্ক্রিনে ক্লিক করলাম। তো এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, আমি যদি ফুল স্ক্রিন মোডে যাই, আবার আমি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে যদি আসতে চাই, তখন আমাকে কিবোর্ডে F প্রেস করতে হবে অথবা স্কিপ বাটন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, শুধু ডিজাইন দেখা যাচ্ছে। তো আমি আবার কিবোর্ডে F প্রেস করলে অথবা স্কিপ বাটনে ক্লিক করলে এটা আগের অবস্থায় চলে আসবে। তো এইটা যেটা করলাম এটা কিন্তু আমরা স্ক্রিন মোড চেঞ্জ করলাম। এখন এমন হতে পারে আমি এটাকে জুম ইন জুম আউটের কাজটা করতে চাচ্ছি, তো এটা আমি কিভাবে করব? তো টুল বারে আপনি সবার লাস্টে এসে এখানে জুম টুল পাবেন, এটাকে সিলেক্ট করে আপনি যদি উপরের দিকে ড্র্যাগ করেন জুম ইন হবে, আর এটা যদি নিচের দিকে ড্র্যাগ করেন তখন এভাবে জুম আউট হবে। ঠিক আছে, এছাড়া এখানে জুম আউট টুল আছে, যেমন জুম টুল সিলেক্ট করলে প্লাসে জুম ইন আর মাইনাসে জুম আউট। ঠিক আছে, ওকে। এখন এইটা অনেকটা একটু কঠিন, তো আমরা দেখাই আরেকটু সহজে শর্টকাট ওয়েতে কিভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। তো কিবোর্ড থেকে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, আর কিবোর্ড থেকে মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল চেপে সরি আমি আরেকবার বলতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, আর কন্ট্রোল চেপে ধরে আপনি মাইনাসে ক্লিক করলে তখন জুম আউট হবে, জুম আউট। ঠিক আছে, এছাড়া অল্টার চেপে মাউসের হুইলারটাকে সামনে ঘোরালে জুম ইন, পিছনে ঘোরালে জুম আউট।
এটা তো সবাই চিনেন, মাউসের হুইলার যেটা আছে, এটা হলো মাউসের হুইলার। এটাকে আপনি অল্টার চেপে সামনে ঘোরালে জুম ইন, পিছনে ঘোরালে জুম আউট। এছাড়া এখান থেকেও আপনি যেমন 30% দিয়ে ক্লিক করলে 30% জুম হবে। 4টা অপশন দেখলাম, বাট আমার কাছে যেটা মনে হয়, এটা আপনাদের কাছেও মনে হবে যে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের হুইলারটা সামনে ঘোরালে জুম ইন, পিছনে ঘোরালে জুম আউট হবে। ঠিক আছে, তো এভাবে জুম ইন জুম আউটের কাজটা করতে পারবে। এইবার হলো কালার অ্যাপ্লাই। টুলবারে আপনি নিচে আসলে এখানে দেখবেন কালার আছে, যেমন এটা আছে ফোরগ্রাউন্ড কালার, আর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারে আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, তখন এখানে কালার পিকার ওপেন হবে। কালার পিকার যেটা আছে, এটা কিন্তু একটু অনেক ডিটেলসের বিষয়। যেমন এখানে কালার হুইল আছে, তারপর এখানে হিউ, স্যাচুরেশন, ভ্যালু, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব, এগুলো আমরা আলাদা আলাদাভাবে পরবর্তীতে দেখব। বাট আপাতত সহজে বুঝেন যে কালার হুইলে, এই যে কালার হুইল আছে, এখানে 12টা কালার আছে। 3টা কালার হলো প্রাইমারি, 3টা কালার হলো সেকেন্ডারি, আর 6টা কালার হলো টারশিয়ারি। টোটাল কালার হলো এখানে 12টা কালার। তো এই যে 12টা কালার এখানে দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে নিয়ে এখান থেকে কালারটা কম বেশি করে নেওয়া যায়। ঠিক আছে, দেন ওকে করলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, এখান থেকে এসে একটা কালার সিলেক্ট করে দিলাম। এখন এই ক্ষেত্রে তো আমি টুলে নিলাম, এটা ডকুমেন্টে কিভাবে নিব? ডকুমেন্টে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ব্যাকস্পেসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ নিচের যে কালার আছে, কন্ট্রোল ব্যাকস্পেস, তাহলে উপরের কালার হলো কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি ব্যাকস্পেসে ক্লিক করলে তখন এখানে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। অল্টার ব্যাকস্পেস, এই কালার যেটা আছে, এটা আমরা কালার প্যানেল থেকেও কিন্তু এভাবে চেঞ্জ করে নিতে পারি খুব সহজে। ঠিক আছে, তো এখন অল্টার চেপে ব্যাকস্পেসে ক্লিক করে ফোরগ্রাউন্ড কালারটাকে এখানে অ্যাপ্লাই করলাম। এইবার আমি এখান থেকে টুল বারে এসে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। আমরা একটা টাইপ করা দেখব। টাইপ টুলের বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস দেখব। এখানে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি টেক্সট নিয়ে। আপাতত আমরা টাইপ টুলটা নেওয়ার পরে এখান থেকে ফন্ট সিলেক্ট করব। এখান থেকে এসে আমরা যে কোনো একটা ফন্ট নিচ্ছি, যেমন নেক্সা ফন্ট নিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফন্ট। ফন্টের সাইজ এখান থেকে আমরা বাড়িয়ে নিলাম এবং কালারটাকে এখান থেকে হোয়াইট করে নিলাম। এবার এখানে একটা ক্লিক করলাম, আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, এইটাকে প্যারাগ্রাফ থেকে আমরা সেন্টার অ্যালাইন করলাম। এখান থেকে টেক্সটটাকে স্মুথ করে নিলাম, তখন এটা সুন্দর হবে। ঠিক আছে, এখন দেখেন আমি যেটা বলেছিলাম যে পিক্সেলটা কি, পিক্সেল হলো আপনি যখন এভাবে জুম করবেন দেখবেন এটা ফেটে যাবে। আমরা যদি এখানে টেক্সটে দেখাই, দেখেন ফেটে যাচ্ছে। আপনি ইমেজে আসেন, জুম করবেন, দেখবেন এটা এরকম ফেটে যাবে, এই পিক্সেলগুলো দেখা যাচ্ছে। এইটাই হলো এখানে পিক্সেল। বাট এইটা যখন 100%, অর্থাৎ যতটুকু সাইজ আছে, যেমন এটা 1000 বাই 1000 পিক্সেল এতটুকু আছে, এখন তেমন সমস্যা নেই এখানে। সো সেক্ষেত্রে আপনি এটাতে এরকম করে আপনি ডিজাইন করলে এটাতে প্রবলেম হয় না। বাট এই ছোট ডিজাইনটাকে যদি বড় করা হয় তখন এটাতে কিন্তু অবশ্যই প্রবলেম হবে। ঠিক আছে, এই বিষয়টা এখানে খেয়াল রাখবেন। আচ্ছা, তো তাহলে দেখেন আমরা খুব সহজে কিন্তু একটা কালার দিয়ে এবং একটা টেক্সট আমরা এখানে দিতে পারলাম।
তো এবার এখন আমরা এই যেটা দিলাম এটা কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে পুরো ডকুমেন্টে। আমরা যদি এখানে চাই যে না আমরা যে কোনো একটা পার্ট নিয়ে সেখানে আমরা কালার অ্যাপ্লাই করব, তখন আমরা সিলেকশন করে নিতে পারি। সিলেকশন টুল এখানে অনেকগুলো আছে। মুভ টুল সিলেকশন টুলের যে গ্রুপ আছে তার ভিতরে একটি, মার্কিউ টুল আছে, এটাতে 4টা টুলস আছে, ল্যাসো টুলসের 3টা টুলস আছে, কুইক সিলেকশনে 2টা টুলস আছে। তো যে টুলসের এই সাইডে একটা অ্যারো দেওয়া আছে, তো আপনি বুঝবেন এটার ভিতরে আরও অনেকগুলো টুলস দেওয়া আছে। তো আপনি রাইট বাটনে ক্লিক করলে বাকি টুলসগুলো চলে আসবে। এখন অনেকের ল্যাপটপে কিছুটা প্রবলেম থাকে বা পিসিতে প্রবলেম থাকে, তো আপনি লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন। লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখলে তখন এই টুলসের ভিতরে বাকি যে টুলসগুলো আছে এইটাও এখানে শো করবে। ঠিক আছে? ওকে।